হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এসেছি আমার ছাদ বাগান থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা, কি কি সবজি আর ফল ধরেছে আর কিভাবে আমি যত্ন নেই এই গাছগুলোর। প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানের অনেক সুন্দর আর চোখে পড়ার মতো ফসল বেগুন। দেখতেই পাচ্ছেন গাছে অনেক বেগুন ধরেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। একটা বেগুন কত সুন্দর ঝুলে আছে, গাছগুলো খুব ভালোভাবে বেড়েছে। আমি নিয়মিত গাছে পানি দেই, যত্ন করি ও পরিচর্যা করি। আমি গাছে সবসময় চাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি দিই। চাল ধোয়া পানিতে ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা গাছের বৃদ্ধি ভালো করে। পেঁয়াজের খোসা ভেজানো পানিতে পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা গাছকে সবল ও রোগ প্রতিরোধী করে তোলে। এভাবে প্রাকৃতিক সার ব্যবহার করলে গাছ স্বাস্থ্যকর ভাবে বেড়ে ওঠে। রোদ গাছের জন্য খুবই দরকার, তাই আমি এমন জায়গায় টব রেখেছি যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা অত্যন্ত রোদ পায়। ছাদে বেগুনগুলো আর কয়েকদিন পরেই তোলা যাবে। নিজের হাতে ফলানো বেগুন দিয়ে তরকারি স্বাদ বা ভর্তার স্বাদই আলাদা। এবার চলুন দেখে নেই টমেটো গাছ। যে দেখছেন টমেটো গাছে কাঁচা টমেটো ঝুলছে। টমেটো গাছ একটু নরম হয়, তাই আমি খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি যাতে ডাল ভেঙে না পড়ে। টমেটো গাছের জন্য মাটি ঝুরঝুরে হওয়া খুব জরুরি। পানি বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায়, তাই আমি পরিমাণ মতোই পানি দিই। মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিই। নিজের ছাদে এরকম টাটকা টমেটো পাওয়া সত্যি অনেক আনন্দের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছাদ বাগানে অনেক বরকত ও রহমত দিয়েছে। গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে আমি গাছ লাগাই। গাছ লাগানো আমার একটি প্রিয় শখ। আমার স্বপ্ন আমি একজন আদর্শ ছাদ বাগানি হব। আমার স্বপ্ন আমার ছাদ বাগানে ফুল, ফল, সব ধরনের সবজি সবকিছুই চাষ করব। এবার দেখুন আমার মরিচ গাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মরিচ গাছেও ভালো ফলন আসা শুরু করেছে। মরিচ গাছে ছোট ছোট সবুজ মরিচ ঝুলছে, কিছু মরিচ বেশ বড় হয়ে গেছে। মরিচ গাছ খুব বেশি যত্ন চায় না, কিন্তু নিয়মিত রোদ আর হালকা সার দরকার। মরিচ গাছের একটি ভালো দিক হচ্ছে একটা গাছ থেকে অনেক দিন ধরে ফল পাওয়া যায়। রান্নার সময় নিজের ছাদ থেকে একটা মরিচ পেড়ে নেওয়ার মজাই আলাদা। আপনারা খেয়াল করলে দেখবেন আমার এই বেগুন গাছের টবে একটা বৈতা শাকের গাছ হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার পেঁয়াজ গাছ, আলু গাছগুলো বেশ ভালোভাবে বড় হচ্ছে। আমার ছাদ বাগান আমার খুব প্রিয় একটি জায়গা। আমি ছোটবেলা থেকেই গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার বাসার ছাদে ছোট্ট একটি সবজি বাগান করেছি যেখানে বিভিন্ন ধরনের ফল ও সবজি গাছ লাগিয়েছি। ধীরে ধীরে আমার বাগানটা আরো বড় করবো ইনশাআল্লাহ। গাছের যত্ন নিতে আমার খুব ভালো লাগে। সাম্প্রতিক আমার ছাদ বাগানে কালো মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। ছোট ছোট কালো মরিচ গুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এদিকে আমি আরো বেশ কিছু মাটি রেখেছি নতুন করে গাছ লাগাবো বলে। মাটিগুলো আমি প্রস্তুত করে গাছ লাগানোর জন্য টবে বসাবো। প্রিয় বন্ধুরা, নতুন করে কি গাছ লাগালে ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলুন দেখি আমার ফলের গাছগুলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে আম গাছে অনেক সুন্দর আমের মুকুল এসেছে। ছাদে ফল গাছ রাখাটা খুব চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব না। বড় টবগুলোতে আমি ফল গাছ লাগিয়েছি। ফল গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এবার দেখাচ্ছি আমার ছাদ বাগানে আরেকটা বিশেষ অংশ। ছাদে পেঁয়াজ, রসুন ও আলুর ফসল। এই যে দেখছেন পেঁয়াজ গাছের পাতাগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। রসুনের পাতাগুলো বেশ ভালো হয়েছে। এখানে দেখুন আলুর গাছ এখন বেশ বড় হয়েছে। তোলার সময় হলে বুঝবো নিচে কত সুন্দর ফসল হয়েছে। নিজের ছাদে আলু, পেঁয়াজ, রসুন ভাবতেই অনেক ভালো লাগে। এদিকে আমি কয়েকটা বিলাতি ধনেপাতার গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ, ধনেপাতার গাছগুলো বেশ ভালো হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল
আমার আজকের ছাদ বাগানের আপডেট। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ছাদ বাগানে অনেক ভালো ফসল ধরেছে। আজকে আমার এই ছোট্ট ছাদটি ভালো করে দেখে রাখুন। একদিন ইনশাআল্লাহ আমার এই ছোট্ট ছাদটি সব ধরনের ফুলে ফলে ফুটিয়ে তুলবো। আপনারা চাইলে অল্প জায়গা থেকে ছাদ বাগান শুরু করতে পারেন। একটা টব, একটু মাটি আর ইচ্ছা থাকলেই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান কোন গাছটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে